আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন শীতের মৌসুম। সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। সবসময় ফ্রেশ সবজি থাকে। আর যদি সেটা নিজ হাতে লাগানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা শীতের মৌসুম আসার আগেই সবগুলো সবজি লাগানোর চেষ্টা করতেছি। তো এদিকে হচ্ছে সবগুলো লাউ গাছ। তো অনেকগুলো ফুল বাড়াইতেছে। এদিকেও ধুন্দুল গাছ, এদিকেও সব লাউ গাছ। আর ওই পাশে সব, এইদিকে সব সিম গাছ এখনো ফুল আসে নাই, অনেক বেশি বড় হয়েছে সিম গাছগুলো। এই দিক দিয়ে হচ্ছে সরসিন্দা গাছ বলে, এটা ফুল বাড়িছে। অনেক গাছ রোপণ করছে, এখনো হয় নাই। এগুলো হচ্ছে সিম গাছ, বরবটি গাছ বলে এগুলো। আর এদিকে হচ্ছে কলমি শাক বলে যেটারে, সেটা সেই শাক। মাশাআল্লাহ আমরা সব রকমের শাক সবজি রোপণ করার চেষ্টা করি। এইদিকে কি সুন্দর একটা ফুল। পুঁই শাক আর কলমি শাক। পুঁই শাক কালকে নিয়ে রান্না করছে, তো এই কারণে পুঁই শাক এখন দেখা যাচ্ছে না। তো এখানে মাশাআল্লাহ অনেক বেশি পুঁই শাক। আর এখানে হচ্ছে ধুন্দুল গাছ, সরসিন্দা গাছ দুইটাই আছে। এদিকে অনেকগুলো ছোট ছোট গাছ রোপণ করছে, এগুলো এখনো বড় হয় নাই। এখানে হচ্ছে বরবটি গাছ, এখানে লাল শাক রোপণ করছে। লাল শাক অনেকগুলো হইতো, কিন্তু আমরা যে মুরগি পালন করি ওগুলো একদম আসি ছোট থাকতে খেয়ে শেষ করে ফেলছে। এই দিক দিয়ে হচ্ছে এটা কি গাছ, এটা মনে হয় শসা গাছ। এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে পালং শাক, পালং শাকের জন্য এটা রোপণ করছে। আর এটা হচ্ছে ধনিয়া, এটা হচ্ছে সুই শাক বলে, এখানে এখনো হয় নাই, ডাকা দিয়ে রাখছে। আর ওই পাশে হচ্ছে, এই পাশে কি, এই পাশে হয়তো মূলার শাক। এগুলো আমার শ্বশুর রোপণ করে, আর সাথে আমি একটু একটু হেল্প করি। ধনিয়াগুলো মাশাআল্লাহ অনেক বেশি তরতাজা। শীত বলতে আমরা সবসময় সবজি রোপণ করার চেষ্টা করি, আমরা বাজার থেকে একটু কম কিনে আমরা নিজেরা যেটা রোপণ করি ওটাই খাই। এখানে অনেক বড় একটা সরসিন্দা আমার শাশুড়ি বীজ রাখার জন্য রাখছে। এই একটা, এই একটা, মাশাআল্লাহ। আর একটা রাখছে কোন পাশে জানি, মোট 3টা রাখছে। এটা কি বলতে পারেন, এটা হচ্ছে ইঁদুরের সমস্যা করে, ইঁদুরের সবগুলো সবজি একদম নষ্ট করে ফেলায়, তো এই কারণে এটা দেওয়া হয়েছে। এই দিক দিয়ে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ রোপণ করছে, তো এগুলো আসলে এখন অনেক ছোট। এই পাশে আর এই পাশে করলা গাছ রোপণ করছে। এই মিষ্টি কুমড়া গাছগুলো অনেক আগে রোপণ করছে, তো ফুল আসে ওইভাবে, এখনও ফল আসে নাই। তো অনেকবার শাক খাওয়া হয়েছে। মাশাআল্লাহ মোটামুটি সবগুলো সবজি গাছ আছে। আসলে সব কিছু রোপণ করতে গেলে সঠিকভাবে পরিচর্যা করতে হয়, তাহলে দেখা যায় ভালো একটা ফল আশা করা যায়। এগুলো হচ্ছে বরবটি গাছ। এদিকে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ দেখেন। মাশাআল্লাহ একের পরে এক সবগুলো সবজি রোপণ করা হয়, যেহেতু বাজার থেকে না কিনা লাগে। তো আমাদের গাছ পাকা পেঁপে খাওয়ার পরে এখানে বিচিগুলো মানে চারা হয়েছে, তো মাশাআল্লাহ অনেকগুলো গাছ হয়েছে। আরেক সময় পেঁপে গাছের ভিডিওটা দেখাবো অনেকগুলো। এদিকে সবগুলো শসা গাছ, এই একটা শসা গাছ। আর এখানে কিছু ছোট পেঁপে গাছ রোপণ করা হয়েছে, তো বড়গুলো ওই পাশে। বেগুন, এই তো শসা গাছে ফুল দিছে, এখনও আসলে ফল আসে নাই। ফলগুলো কেন জানি টিকে না, সবগুলো ফুল ঝরে পড়ে যায়। ওই পাশে আছে আরেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন।